গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবি পার্টির গণপ্রতিবাদ মিছিল। এদিকে বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলন আরো লম্বা হবে বললেন গয়েশ্বর। জানাবো জামায়াত চাঙ্গা হচ্ছে কিভাবে। বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত দায়ী, অভিযোগ অলি আহমেদের। সর্বশেষ জানাবো বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তাদের বিপক্ষে বললেন সালাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবি পার্টির গণপ্রতিবাদ মিছিল। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি ও আগ্রাসী ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে শনিবার রাজধানীতে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। গণপ্রতিবাদ সমাবেশ থেকে গাজায় গণহত্যা বন্ধ, আগ্রাসন ইসরায়েলকে রুখে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। বলেন 7 মাস ধরে ইসরায়েল সরকার গাজায় সাধারণ নিরস্ত্র মানুষের উপর বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে, যার অধিকাংশ নারী ও শিশু। এই নির্বিচার গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আজ পৃথিবী জুড়ে মানবতাবাদী মানুষ ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। দেশে দেশে ছাত্ররা বিক্ষোভ করছে। পৃথিবী এখন 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক ভাগে সত্য ন্যায্যের পক্ষের মানুষ, আর অন্য পক্ষে অন্যায় আর জুলুমবাজ মানুষ। সমাবেশ থেকে গাজায় আগ্রাসনে ইসরায়েলকে রুখে দিতে বিশ্ববাসীকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, আমি গাজায় নিহত আহত প্রতিটা শিশুর মুখে বাংলাদেশের শিশুদের মুখ দেখতে পাই। গাজার ভূমি দখল করা হচ্ছে কারণ এই ভূমিতে প্রাচুর্য আছে। যে ভূমিতে প্রাচুর্য থাকে সেখানেই হিংস্রতার হাত পড়ে। বাংলাদেশের সাগরেও তেল গ্যাস দেখা দিচ্ছে। সামনে ক্ষমতাসীন বিশ্ব এখানে কি করবে সেটাও আমাদের দেখতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনের অবশ্যই একদিন মুক্ত হবে, সেই সঙ্গে আমরাও মুক্ত হব ইনশাল্লাহ। মিয়া মসিউজ্জামান বলেন, প্রতিনিয়ত ইসরায়েল গাজায় বোমা বর্ষণ করে হাজার হাজার নিরস্ত্র ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করছে। অতীতে ফিলিস্তিনের মুক্তিযুদ্ধে বাংলাদেশের যুবকদের অংশ নেওয়ার ইতিহাস রয়েছে। আমরা আবার সেই সুযোগ নিতে চাই। যদিও এই সরকার মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বাস্তবে সে দেশের জনগণ এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে প্রতারণা করছে, কারণ সে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করতে ইসরায়েল থেকে গোয়েন্দা সরঞ্জাম কিনেছে। মানবাধিকার কর্মী রুবি আমানুল্লাহ বলেন, ফিলিস্তিনের মাটিতে হাজার বছরে ধরে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানের একই সঙ্গে বসবাসের ইতিহাস রয়েছে, কিন্তু ইহুদিবাদ যখন থেকে মাথাচাড়া দিয়ে তখন থেকে এই বিদ্বেষ জন্ম নিয়েছে। শাহাদাত হোসেন সেলিম বলেন, অবিলম্বে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। অন্যায়কে সমর্থন করে বিশ্বকে নেতৃত্ব দেওয়া যাবে না। মানবতার কথা বলে গণহত্যার পক্ষ নিলে নেতৃত্বের আসনে থাকতে পারবেন না। আফজল হক ইসলামবাদী বলেন, অবৈধভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েল আজ অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে হাজার বছর ধরে বসবাসরত ফিলিস্তিনের নিজ ভূমি থেকে বিতাড়িত করছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। মেজর মিনার বলেন, এই সরকার মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বললে বাস্তবে তারা ইসরায়েলের দোসর। বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলন আরো লম্বা হবে বললেন গয়েশ্বর। বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলনের পথ আরো লম্বা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করছে। বাংলাদেশ ব্যাংকে একটা হ্যাক হয়েছে, তাদের চেহারা দেখে বোঝা যায় সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছে না। বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ পল্লী যে সাংবাদিক ঢুকতে পারবে না? সাংবাদিকদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে ঢুকবে কি ঢুকবে না। তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা সবাই চাকরি হারানোর ভয়ে আছে, তাই অনেক সত্য অপ্রকাশিত থাকছে। সাংবাদিক নির্যাতনের কোনো বিচার নেই। সাগর রুনির হত্যার তদন্ত 108 বার পেছানো হয়েছে। গয়েশ্বর বলেন, ভারতের পণ্য বয়কটের কথা বলবো না, তবে আগে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে ভারতের পণ্য ক্রয় করার আগে, কেননা তাদের 527টি পণ্য ইউরোপ ব্যান করে দিয়েছে। পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর আওয়ামী লীগকে বর্জন করতে হবে। ওবায়দুল কাদেরের সমালোচনা করে গয়েশ্বর বলেন, মুক্তিযুদ্ধের সময় কাদেররা কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি রাজাকার ছিল গোপালগঞ্জে। এখন গোপালগঞ্জে হারিকেন দিয়েও রাজাকার পাওয়া যায় না। এখন মুজিব কোড পরে মুক্তিযুদ্ধের সপক্ষের হয়ে গেছে, তাদের কারোর নাম এখন রাজাকারের তালিকায় নেই। তিনি বলেন, দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে কয়েকদিন পর মানুষ টের পাবে। কোষাগার খালি, ডলারের অভাবে ব্যবসায়ীরা এসি খুলতে পারছেন না। শিল্প কারখানা বন্ধ হতে বসেছে। চাকরির বাজারে হাহাকার বন্ধ নেই। লুটপাট করে সংবিধানে লেখা নেই, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে লুটপাট যেন অলিখিত সংবিধান। গয়েশ্বর আরো বলেন, আজকে আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায় না। তারাও জানে আমরা ভোট দেই আর না দেই, আমাদের প্রার্থী জয়ী হবে। জামায়াত চাঙ্গা হচ্ছে কিভাবে। 7 জানুয়ারি নির্বাচনের পর নির্বাচন বিরোধী অধিকাংশ বিরোধী শিবিরেই এখন হতাশা, বিশেষ করে আন্দোলনের ব্যর্থতা নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অনীহা তৈরি করেছে। নতুন করে আন্দোলন শুরু করা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য কষ্টসাধ্য এবং কঠিন হয়ে উঠেছে বলে মনে করছেন বিএনপি নেতারা। কিন্তু এরকম পরিস্থিতিতে জামায়াত যেন বিএনপির সহায়ক শক্তি হিসেবে দাঁড়িয়েছে। বিএনপিকে চাঙ্গা করা এবং বাঁচিয়ে রাখার মহান দায়িত্ব গ্রহণ করেছে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের দল জামায়াত। গত কিছুদিন ধরে জামায়াতের মধ্যে অত্যন্ত চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। জামায়াত শুধু তাদের নিজেদের সংগঠনটি গোছাচ্ছে না, বরং বিএনপিকে পরিচালনা করার ক্ষেত্রে প্ররোচিত করছে, প্রভাব বিস্তার করছে।
জামায়াত এখন আবার শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে, বিশেষ করে বিরোধী রাজনীতির মেরুকরণে জামায়াত এখন কর্তৃত্বের আসন গ্রহণ করেছে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, জামায়াত চাঙ্গা হচ্ছে কিভাবে? 2009 সালে আওয়ামী লীগের ভূমিধসে বিজয়ের পর যুদ্ধ অপরাধের বিচার শুরু করে এবং সেই বিচারে জামায়াতের শীর্ষস্থানীয় প্রায় সব নেতাকে বিচারের আওতায় আনা হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি পেয়েছে। একে একে জামায়াতের সব শীর্ষ নেতা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পরও দলটি বিলুপ্ত হয়নি, ভেঙে পড়েনি, বরং বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে জামায়াত এখন আগের চেয়ে সংগঠিত হচ্ছে এবং তৃণমূল পর্যন্ত এর সংগঠন বিস্তার করছে। জামায়াত দীর্ঘদিন প্রকাশ্যে সমাবেশ করতে পারেনি, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে জামায়াতের শোডাউন লক্ষ্য করার মতো, বিশেষ করে 28 অক্টোবরে জামায়াতের সমাবেশ আর তার আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের কর্মী সমাবেশ, নির্বাচনের পরে জামায়াতের তৎপরতা, গত রমজানে 5 তারকা সোনারগাঁ হোটেলে জামায়াতের ইফতার পার্টি ইত্যাদি সবাই জামায়াতকে নতুন শক্তির ইঙ্গিত দিচ্ছে। জামায়াত চাঙ্গা হচ্ছে কিভাবে, সেটি এখন একটি বড় প্রশ্ন, কারণ যুদ্ধ অপরাধের বিচারের পর অনেকে মনে করেছিলেন যে বাংলাদেশ ধর্মবন্ধ, মৌলবাদ এবং স্বাধীনতার বিরুদ্ধে রাজনীতির চির অবসান ঘটবে, এই দলগুলো মুখ থুবড়ে পড়বে। কিন্তু এই সমস্ত বিচারে এক দশক পরও দেখা যাচ্ছে যে জামায়াত নতুন করে সংঘবদ্ধ হচ্ছে। এর একটি বড় কারণ হলো স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে প্রগতিশীল ধারায় রাজনৈতিক দলগুলো মানুষকে আকর্ষণ করতে পারছে না। জামায়াত তৃণমূল পর্যায়ে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সংগঠিত হচ্ছে। অনেক স্থানে জামায়াত তাদের পরিচয় গোপন করে ধর্মপ্রচারের নামে তাদের সংগঠনকে শক্তিশালী করছে, বিশেষ করে নারীদের মধ্যে দাওয়াত এবং নানা রকম ইসলামিক কর্মসূচির মাধ্যমে জামায়াত একটি নতুন আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। তাছাড়া জামায়াতপন্থী যে সমস্ত ব্যবসায়ীরা, তারা সরকারের সাথে এক ধরনের গোপন আঁতাত এবং সম্পর্ক তৈরি করছে এবং আঁতাত ও সম্পর্কের মাধ্যমে তারা সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, সেই ব্যবসার টাকা সংগঠন করার জন্য বিদেশ দিচ্ছেন। আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে যে তা হলো জামায়াতের কর্মীরা দলকে নিয়মিত চাঁদা দিচ্ছেন এবং ছোট ছোট চাঁদার ফলে একটি বিপুল অর্থ জমা হচ্ছে, আর এ কারণে জামায়াত এখন বিরোধী রাজনীতির কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত দায়ী, অভিযোগ অলি আহমেদের। বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এবং স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি অলি আহমেদ। তিনি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1947 সালের পর উপমহাদেশে ত্যাগ করে বিগত কয়েক বছর ভারত সরকার বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে। ভারত সরকার বর্তমান মনোভাবের পরিবর্তন না হলে উভয়ের ক্ষতিগ্রস্ত হবে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। অলি আহমেদ বলেন, আমি নিজে শুনেছি কয়েকদিন পূর্বে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন, আমরা পাকিস্তানকে 2 টুকরা করে তাদের দুর্বল করে দিয়েছি। তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। আমরা জানি ভারত সরকার তাদের পূর্ব অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশ্য বলতে চাই, আমরা অন্য কোনো দেশের ব্যাপারে নাক গলাতে চাই না, অনদেশে ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে চায় না। বিএনপির সাথে সাবেক নেতা বলেন, বর্তমান সরকার আমাদের দেশের সমুদ্র বন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহার অনুমতি দিয়েছে আপনাদের এখন এবং অনেকগুলো অসম চুক্তি করেছে।